হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে নারকেল পটলের রেসিপি। বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা স্ক্রিনে দেওয়া আছে। প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে, তারপরে পটলগুলো ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুনের সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে এরপর নারকেল কুচি করে সামান্য জল দিয়ে সেটারও একটু পেস্ট করে নিতে হবে। নারকেলটা ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেলে ছাঁকনি দিয়ে সেটার ভালো করে দুধ বের করে নিতে হবে। সব মশলাগুলো রেডি করে নিয়ে পরে কেটে রাখা পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এবার প্যানটাকে গরম করে নিতে হবে। গরম করে নেওয়া হয়ে গেলে প্যানে সামান্য তেল, কালো জিরের ফোড়ন দিতে হবে। তারপরে এক এক করে সবকটা পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। পটলগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন সেগুলোকে তুলে নিতে হবে। এরপর প্যানে আবার সামান্য পরিমাণ তেল দিতে হবে এবং কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর করে রাখা আদা রসুনের পেস্ট দিতে হবে এবং ভালো করে সেটিকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার সেই পেস্টটা দিতে হবে এবং এদিকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভাজা পটলগুলোকে দিয়ে দিতে হবে। এরপর পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। একটু কষা কষা হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে 5-10 মিনিটের জন্য। পটলগুলো সেদ্ধ হয়ে আসলে করে রাখা নারকেলের দুধটি ভালো করে ছড়িয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে আরও 5 মিনিট। এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে সেটি নামিয়ে নেব। এরপর ধনেপাতা কুচি কুচি করে উপর দিয়ে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সহজভাবে বানানো নারকেল পটলের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।